আসসালামু আলাইকুম। যাদের ফেসবুক পেজ আছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে রয়েছে ১০ টিরও বেশি টিপস যা আপনার পেজকে আরো আকর্ষণীয় বুস্টিং ছাড়াই আপনি ভালো রেজাল্ট এবং আপনাকে সহজেই ফেসবুক এসইওর মাধ্যমে কিভাবে সহজে খুঁজে পাবে। এই ভিডিওর মধ্যে থাকছে কিভাবে ভালো প্রফেশনাল নাম সিলেক্ট করে অথবা আপনার পেজের নামটি কিভাবে সহজে পরিবর্তন করা যায়। তারপর থাকছে ফেসবুক এসইওর মাধ্যমে আপনার সেল এবং আপনার পেজকে আরো জনপ্রিয়তা করার জন্য কি করতে হবে। তারপর থাকছে আপনার ভেরিফিকেশন ব্লু বেজ, আপনাকে অথেন্টিক যে বেজ থাকে এটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। আপনার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইটের অ্যাড্রেস এবং ক্লিক মেসেজ, অটোমেটিক মেসেজ এটা কিভাবে সেট করা যায়। তাছাড়াও আপনার পেজে অন্যকে অ্যাডমিন অথবা এডিটর অথবা অ্যাডভার্টাইজার কিভাবে অ্যাড করবেন, আপনার আকর্ষণীয় কভার পেজ কিভাবে আপলোড করবেন এবং এটার সাইজ কত এবং কিভাবে এটা দৃষ্টি আকর্ষণ করা যায় সবার। তাছাড়াও আপনি ঘুমিয়ে থাকবেন অটো মেসেজ কিভাবে আপনার পেজ থেকে অন্যকে আনসার করবে। আপনার পেজে কে কে লাইক দিয়েছে তাদের লিস্ট এবং তাদেরকে কাকে ব্যান করবেন অথবা কাকে আনব্যান করবেন। ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট ডাটা বা পেজ রিচ, পেইড লাইক এগুলো কিভাবে দেখা যায়, অ্যাড করা যায় কিভাবে, এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করা যায়, হোয়াটসঅ্যাপের নাম্বার কিভাবে অ্যাড করা যায়। তাছাড়াও থাকছে অটো পোস্ট, অর্থাৎ আপনি একসাথে 10টা-20টা পোস্ট দিয়ে রাখবেন, তারপর সময় মতো একটা একটা করে পাবলিশ হবে। এটা কিভাবে সেটিং করা যায়। 2টা ডিভাইস যেমন মোবাইল এবং ডেস্কটপ, ল্যাপটপ আলাদা আলাদা ইন্টারফেস অর্থাৎ ফেসবুকের চেহারাটা দেখা যায়। তাই আমরা আজকে মোবাইল ভার্সন এবং ডেস্কটপ ভার্সন দুইটাতেই দেখবো, যাতে যারা মোবাইল ইউজ করে তাদেরও সমস্যা না হয় বা যারা কম্পিউটারে ইউজ করতে চায় তাদেরও কোনো সমস্যা না হয়। শিডিউল পোস্ট হলে আপনি একসাথে 10, 20টা, 30টা পোস্ট একবার করে রাখতে পারবেন, টাইম সেট করে দিবেন, ওইভাবে আপনার পেজগুলা পাবলিশ, পোস্টগুলো পাবলিশড হয়ে যাবে। তার জন্য আপনার পেজে ঢুকে এখানে দেখবেন যে ক্রিয়েটর স্টুডিও, শিডিউল পোস্ট, অর্থাৎ আপনি একসাথে 10, 20টা, 30টা পোস্ট শিডিউল করে রাখতে পারেন। এই শিডিউল পোস্টটা একসাথে করে রাখলে আপনার যে কোনো টাইমে করে রাখবেন এবং এটা ডেট অনুযায়ী পাবলিশড হয়ে যাবে। তার জন্য আমাদের করতে হবে ক্রিয়েটর স্টুডিওতে যেতে হবে। এখানে পেজ যাওয়ার পর দেখবেন ক্রিয়েটর স্টুডিও আছে। এখানে যাওয়ার পর আপনি এখান থেকে সরাসরি অ্যাড স্টোরি বা আপলোড ভিডিও বা পোস্টিং এ ক্লিক করলে আপনি ওই পোস্টিংটা কখন যাবে এখানে আপনি শিডিউল অপশনটা পাই যাবেন। এই দেখেন এখানে একটা শিডিউল অপশন আছে, অর্থাৎ আমি যদি এটা একটু করি, এই যে শিডিউল, আপনি কোন পোস্টটা কয় তারিখে কয়টার সময় দিতে চান এটা শিডিউলে ক্লিক করলে আপনার শিডিউলে পাবলিশড হয়ে যাবে। এইভাবে আপনি শিডিউল করে রাখতে পারেন 5 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, এভাবে শিডিউল করে রাখলে আপনি পোস্টগুলো অটোমেটিক ওই শিডিউলে পোস্ট হয়ে যাবে। যে বিষয়ে পেজটি তৈরি করতে চান ওই রিলেটেড নাম হলেই হবে। অনেকেই নাম দেওয়ার পর আবার চেঞ্জ করতে চান, যেমন সহজেই চেঞ্জ করা যায় এবং ফেসবুকের কিছু গাইডলাইন আছে চেঞ্জ করার, আপনি একদম রিলেটেড ছাড়া চেঞ্জ করতে পারবেন না। তো এখানে আপনাদের নিজস্ব পেজে আগে যাবেন আপনাদের অ্যাকাউন্ট থেকে, তারপর এখানে দেখবেন মোর অপশন আছে। এখানে মোর অপশনে যাওয়ার পর এডিট সেটিং এ যাওয়ার পর আপনার পেজ ইনফো আসবে। এডিট সেটিং এ যাওয়ার পর সেটিং এ গেলাম, এটা পেজের সেটিং, পেজ ইনফো, এখানে দেখেন এই যে নামটা দেখা যাচ্ছে নেম। তো এখানে আপনি কারেকশন করে আপনি নতুন নাম দিতে পারেন। মনে রাখতে হবে যে রিলেটেড একটা নাম রেখে তারপর আরেকটা নামে রিকোয়েস্ট করা যায়। নেম টিপসের মাধ্যমে আপনারা জানতে পারবেন কি করতে পারবেন কি করতে পারবেন না। এসইওর জন্য অ্যাবাউট আস বা ফেসবুকে বেসিক কাজগুলো করা লাগে। এটা কিভাবে আপনি পেজ থেকে এডিট পেজে ক্লিক করবেন, এডিট সেটিং এ ক্লিক করবেন, এডিটের সেটিং এ ক্লিক করার পর পেজ ইনফোতে আসার পর ডেসক্রিপশন আছে। এখানে মূলত ডেসক্রিপশনটা একটা শর্ট ডেসক্রিপশন আর একটা লং ডেসক্রিপশন আছে। এখানে আপনারা সবসময় আপনাদের প্রোডাক্টের লিস্টটা বুটিক্স থাকে তাহলে আপনাদের 3 পিস, তারপরে 1 পিস, জামা, সালোয়ার এই ধরনের ব্রিফ থাকে, প্রোডাক্টের ডেসক্রিপশন থাকে। এই জিনিসগুলা একটু শর্ট করে এখানে আপনি ডেসক্রিপশনে উল্লেখ করার চেষ্টা করবেন। সোশ্যাল মিডিয়া এজেন্সি বা অ্যাডভার্টাইজ এজেন্সি ফর সোশ্যাল মিডিয়া লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে এখানে আমার পেজটাই দেখাবে। যেমন ওয়েবসাইট এন্ড এনি অনলাইন মার্কেটিং সার্ভিস, যেমন মার্কেটিং সার্ভিস লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে আমার এই পেজটা চলে আসবে, যেহেতু আমার এই ওয়ার্ডটা এখানে আছে। তো এটা আপনাকে ডাইরেক্ট শুধু ওয়ার্ডগুলোকে কপি করলে হবে না, আপনার টোটাল একটা সেন্টেন্স লিখতে হবে। বাটন অ্যাড করা, যেমন আপনাদের এখানে পেজ খুললেই একটা বাটন দেখা যায় যে আসলে কি আপনাদের সাথে কমিউনিকেটটা কিভাবে করবে। তো এখানে আমি হোয়াটসঅ্যাপ দেয়া আছে এই পেজটাতে, যেমন ধরেন এই যে চুজ ডিফারেন্ট বাটন, মানে এখান থেকে আপনি ধরেন এই যে বুক নাও, শপ নাও, ভিউ, গিফট কার্ড, তারপর কন্টাক্ট আস, সেন্ড ইমেল, তারপর অ্যাপস, গেম, সাইন আপ, মানে আপনাদের পছন্দ অনুযায়ী বুক নাও, আপনাদের হোটেলের পেজ থাকলে বুক নাও থাকবে, ভিজিটার্স। আমি এই জিনিসগুলো একটু ডেস্কটপ ভার্সনে দেখাই, যেমন এখানে আপনি ইচ্ছা করলে এই যে বাটনগুলো, এডিট
বাটনগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন। বুক নাও, শপ নাও সবকিছুই আছে ডেস্কটপ ভার্সনে। যেমন ডেস্কটপ ভার্সনে আপনি পেজ ইনফোতে যে সেটিংসে যাবেন, এই যে পেজ ইনফো, এখানে আপনি এই যে এখানে নাম আছে, এখানে ডেসক্রিপশন আছে, মানে মোবাইল ডেস্কটপ ভার্সনটাও ইজিলি করতে পারবেন। ভেরিফিকেশনের জন্য কিভাবে রিকোয়েস্ট করবেন, এটা একটা ফর্মের অ্যাড্রেস আছে, আমি অ্যাড্রেসটার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এবং আপনারা নিজেও ব্লু বেজ ভেরিফিকেশন হেল্প সেন্টারে সার্চ দিয়ে নিয়ে আসতে পারেন। এখন আপনি কি ভেরিফিকেশন করবেন, আপনার পেজ নাকি প্রোফাইলতে, আপনি এখান থেকে আপনার পেজটা সিলেক্ট করবেন। তারপর এখানে পেজটা কি ধরনের এটা সিলেক্ট করবেন, মিউজিক, ফ্যাশন, গভর্নমেন্টের এই রুলসগুলোর ভিতরে থাকতে হবে, যে ডিজিটাল ক্রিয়েটর আইডেন্টিটি থাকবে, এবং এখানে আপনি অ্যাটাস্টেড ফটো আইডি কার্ড যেমন অথবা এনআইডি কার্ড আপনি এখানে অ্যাপ্লাই করে তারপর এখানে এডিশনাল ইনফরমেশন, যে মানে কেন আপনি ভেরিফাই করতে যাচ্ছেন আপনার পেজটা, আপনার বিজনেস থাকলে আপনার বিজনেস ডেসক্রিপশন বলবেন, এবং আদার্স সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলা, অর্থাৎ আপনার টুইটার, লিঙ্কডইন, তারপর আদার্স যে রিলেটেড সোশ্যাল মিডিয়া থাকে, অর্থাৎ এই নামের সাথে মিল থাকে, ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট, এগুলোর ডিটেলসটা এখানে দিবেন। তবে পেজ রুলে অ্যাডমিন, এডিটর অথবা অ্যাডভার্টাইজার অ্যাড করবেন। যেমন আমরা অ্যাডভার্টাইজিং কাজের জন্য বা পেজটাকে শেয়ার করার জন্য বা আপনার যে কোনো দরকারি হোক, এখানে অ্যাডমিন বা এডিটর তৈরি করা লাগে। তো এটা সহজে কিভাবে অ্যাড করবেন, যেমন এখান থেকে মোর থ্রি ডটে ক্লিক করে তারপরে পেজ সেটিং এ গিয়ে দেখবেন এখানে পেজ রুল, এখানে পেজ রুলে আপনি অ্যাসাইন এ নিউ পারসন, অ্যাড পারসন টু পেজ, এখানে আপনি অ্যাড করলেই আপনি এখানে আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে অথবা তার যে ইউজার আইডিটি আছে এটা লিখলেই আপনার তাকে নির্দিষ্ট একটা রুলসে আপনি অ্যাড করতে পারবেন। যেমন অ্যাডমিন, এডিটর, আপনার অ্যাডমিন হলো সর্বোচ্চ ক্ষমতা, এডিটর হলো সে পোস্ট দিতে পারবে, অ্যাডভার্টাইজ দিতে পারবে, তারপর অ্যাডভার্টাইজার হলো সে শুধু অ্যাডভার্টাইজার হবে। তবে অ্যাডমিন সাধারণত পেজের সর্বোচ্চ মালিকের টাই বোঝায়, সো অ্যাডমিন বানাতে গেলে একটু চিন্তা ভাবনা করে বানাবেন। আমরা যদি ডেস্কটপ ভার্সনে দেখি তাহলে এই সেটিংসে গিয়ে তারপর পেজ রুল বা ইমেল নাম্বার, এখান থেকে আমরা এডিটর, অ্যানালাইস্ট, কাস্টমস এগুলা করে দিতে পারি, কে কে নিয়ম কি পালন করবে। এবার আমরা দেখবো ফেসবুকে অটো মেসেজ কিভাবে সেট করা যায়। এটার জন্য প্রথমে আমরা থ্রি ডটে ক্লিক করে পেজ সেটিংসে যাব, অর্থাৎ এডিট সেটিংসে যাব। এডিট সেটিংয়ে যাওয়ার পর এখানে মেসেজিং যে অপশনটা আছে, এখানে মেসেজিং এর মধ্যে আপনি দেখবেন ইনস্ট্যান্ট রিপ্লাই একটা কথা আছে। যেমন ইনস্ট্যান্ট রিপ্লাই, অর্থাৎ আপনাকে কেউ হাই হ্যালো দিলেই এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই চলে আসবে। যেমন এটা অ্যাক্টিভ করতে হবে প্রথমে, দেখেন এখানে অ্যাক্টিভ করা আছে, যেমন এই যে অন করলাম, এই যে অফ করলাম, অন করা থাকবে। তো এখান থেকে আপনি এডিট করে কি মেসেজ দিতে চান, এখানে ফার্স্ট নেম, এই কোটেশনটা, এটা মোবাইল ভার্সনে, ডেস্কটপ ভার্সনে খুব সুন্দর দেয়া থাকে। এই ধরনের মেসেজ সেটিংটা সাধারণত এইভাবে করা যায়। এখন আমরা দেখবো কে আপনার পেজে লাইক দিল এবং কারা কারা লাইক দিল, কারা ব্যান করবেন বা কাদেরকে ব্যান করবেন বা আনব্যান করবেন। এটা দেখতে গেলে প্রথমে এখানে সেটিংসে গিয়ে এডিট পেজে যাবেন, এডিট সেটিংসে যাবেন, এবং এখানে পিপলস এন্ড আদার্স একটা অপশন আছে, পিপলস এন্ড আদার্স। এখান থেকে এখানে দেখবেন যে পিপল হু আর লাইক দিস পেজ, এখান থেকে আপনি তার লিস্টটা পেয়ে যাবেন। একটু লোডিং এর টাইম লাগতে পারে। যেমন এখান থেকে আপনি তার লিস্টটা পেয়ে যাবেন। ইচ্ছে করলে আপনার যদি কাউকে ব্যান করতে চান তাহলে এখান থেকে চাপ দিলেই ব্যান হয়ে যাবে। ফেসবুক কভার পেজের জন্য নির্দিষ্ট কিছু মাপ আছে, তবে আপনি সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে ফেসবুকের অথেন্টিক যে পেজগুলো থাকে, যেমন হেল্প সেন্টারে, এখান থেকে যে মাপটি দেওয়া থাকে এটা নেবেন। যেমন 820 বাই 312 পিক্সেল, মানে 72 পিক্সেলে 1 ইঞ্চি, এই পরিমাণে আপনি কভার ছবিটা দিতে পারেন। আর সর্বনিম্ন প্রোফাইল পিকচার হলো 170 বা 170 বা এর চেয়ে যে বড় যে কোনো স্কোয়ার ডাইমেনশনে দিতে পারবেন। কিভাবে আপনি অ্যাডভার্টাইজমেন্ট ডাটা বা পেইড রিচ বা পেইড লাইক এগুলো দেখতে পাবেন, এটার জন্য আপনার ইনসাইটে ক্লিক করা লাগবে। এবারে থ্রি ডটে না, এখানে আপনি দেখবেন যে উপরে ইনসাইটে একটা অপশন আছে, এখানে আপনার লোডিং হচ্ছে, এখানে আপনি ডিটেলসটা দেখতে পাবেন। তবে মোবাইল ভার্সনে খুব একটা দেখা যায় না, আপনি এটার জন্য ডেস্কটপ ভার্সনটা খুবই জরুরি। যেমন আমরা যদি ডেস্কটপ ভার্সন থেকে দেখি, ইনসাইটে ক্লিক করলে এখানে আমরা ডিটেলস ভিউটা পেয়ে যাব। যেমন এখানে আমরা টোটাল 7 ডেজ বা কাস্টম ডে এই ডেটের ডাটাটা এখানে আমি এক্সপোর্ট করলেও এই যে এক্সেল ফাইলে টোটালটা এক্সপোর্ট হয়ে যাবে। তবে এখানে যেমন রিচটা যদি দেখতে চাই, লাইকটা যদি দেখতে চাই, এখান থেকে সিলেক্ট করতে পারি। যেমন আমার পেইড লাইক, আনলাইক এগুলা কতজন, বা তারপরে রিচটা আমরা কতজন পেজে রিচ করেছে। তো এই ধরনের ডাটা এখান থেকে পাবেন। এখানে কোনো পেইড ডাটা নাই, এখানে একটু ধরে জাস্ট ড্র্যাগ করলে দেখা যায় যে পেজে, যেমন ধরেন এখানে ডেট ওয়াইজ কতটা কে কখন মানে ভিউ করেছে, এটার ডিটেলসটা এখান থেকে দেখতে পাবেন। এতে পেইড রিচ হলে এখানে আপনি পেইড রিচটা হবে, আর অর্গানিক বা পেইড টাকা ছাড়া যেটা হয় এটা এখান থেকে হচ্ছে। যেমন এডিট পেজ সেটিং থেকে আপনি ইনস্টাগ্রামটা আপনি অ্যাড করতে পারেন। এখান থেকে আপনার কানেক্ট দিলে এই জিনিস ওগুলো অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তারপর আপনার ইনস্টাগ্রাম ছাড়া আছে হোয়াটসঅ্যাপে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। যেমন এখানে নাম্বারটা অ্যাড করা আছে,
তাছাড়াও এটা ডেস্কটপ ভার্সনে আরো অন্যান্য ইউটিউবের লিঙ্ক সহ বিস্তারিত অ্যাড করার অপশন আছে, যেটা মোবাইল ভার্সনে অনেক সময় দেখা যায় না। যেমন ডেস্কটপ ভার্সনে এই জিনিসগুলো সুন্দরভাবে অ্যাবাউটে থাকে। যেমন এখানে আপনি অ্যাডমিন যদি হন তাহলে সহজে চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে আপনি ইউটিউবের লিঙ্ক, তারপর ওয়েবসাইটের লিঙ্ক, তারপর এখানে যে টুইটারের লিঙ্ক, তারপর পিন্টারেস্টের লিঙ্ক, ইউটিউব চ্যানেলের লিঙ্ক, এখানে যে এডিট পেজ ইনফোতে গেলেই আপনি ডিটেলসগুলো, যে এখানে এডিটের অপশন আছে, এগুলো আপনি সহজেই পাবেন। আসলে দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন। এবং প্রযুক্তি ডে বাই ডে চেঞ্জ হয়। আপনার হয়তো এই 2020 সাল 21 সালের যে প্রযুক্তি আছে এটা পরবর্তীতে চেঞ্জ হয়ে নতুন কিছু হতে পারে। তবুও আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ।